বেহাল সংযোগ সড়কে নিত্য ঝুঁকি মুক্তাগাছা। কালীবাড়ি হতে শিবগঞ্জ পথে দুর্ভোগ চরমে। মুক্তাগাছা ময়মনসিংহ থেকে রিপোর্ট করছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, সাথে আছি আমি জিহাদ আব্বাসী। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। চেচুয়া বাজার থেকে শিবগঞ্জ হয়ে ফুলবাড়িয়া পর্যন্ত এই সড়ক এখন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। চেচুয়া বাজার, কালীবাড়ি, বকচিরে বটতলা, শিবগঞ্জ হয়ে ফুলবাড়িয়া পর্যন্ত বিস্তৃত এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার ইট বালু সরে গিয়ে নিচের মাটি বেরিয়ে পড়েছে। ফলে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। ছোট যানবাহন কষ্টে চললেও যাত্রীবাহী যান চলাচল হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বয়স্ক মানুষ ও রোগী বহনকারী গাড়িগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মুমূর্ষু রোগী বা প্রসূতি নারীকে হাসপাতালে নিতে গেলে অতিরিক্ত ঝাঁকুনির কারণে শারীরিক ঝুঁকি বেড়ে যায়। এখন এই রাস্তা দিয়ে যে কোনো গর্ভবতী মহিলা আপনি এখান থেকে যাওয়ার পথে নেওয়া হয়, তখন আর রাস্তার মধ্যেই তার বাচ্চার প্রসঙ্গ হতে পারে। এখনো মনে হয় যে বর্ষাকাল, এই একটা পরিস্থিতি, একটা গর্ভবতী মহিলা যদি একটা রুগী নিয়েও এই রাস্তায় যাওয়া যায় না, আমাদের বিকল্প রাস্তা দিয়ে যাওয়া লাগে। এত বিকল্প রাস্তাতে গেলে আমাদের অসুবিধা, একটা গর্ভবতী মহিলার সময় অনেক বেশি লেগে যায়। ভাই এই রোডে আসলে আমাদের সময় কম লাগে, কিন্তু অন্য দিক দিয়ে ঘুরে গেলে অনেক সময় বেশি লাগে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়। গর্তগুলো পানিতে ঢেকে যায়, বোঝার উপায়ও থাকে না কোথায় গভীর খানাখন্দ। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দা বলেন, আমি মোহাম্মদ আল মামুন, আমার বাড়ি এই জায়গায়। তো আমাদের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা প্রায় দীর্ঘ 3 বছর যাবৎ রাস্তাটা ভাঙা, এবং এই জায়গা মাঝে মাঝেই অনেক মোটরসাইকেল, অনেক অটো এগুলা উল্টে যায়। বিভিন্ন সময় মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে বর্ষাকালে আমাদের রাস্তার এমন বেহাল দশা অবস্থা হয় যে জায়গা গর্তের জন্য বোঝা যায় না যে রাস্তা কোন জায়গায় আসলে কি আছে। বিশেষজ্ঞদের মতে একটি এলাকার সড়ক শুধু যাতায়াতের পথ নয়, এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্থানীয় অর্থনীতির সঙ্গে সরাসরি জড়িত। ভালো সড়ক থাকলে কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছায়, ব্যবসা বাণিজ্য বাড়ে এবং মানুষ সহজে চিকিৎসা ও শিক্ষা সুবিধা পায়। তাই নিরাপদ ও টেকসই সড়ক একটি অঞ্চলের উন্নয়নের মূল ভিত্তি। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনা ও প্রশাসনিক জটিলতায় বছরের পর বছর এই সড়কের সংস্কার কাজ পিছিয়ে রয়েছে। 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। ওই সময় মুক্তাগাছা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন কৃষিবিদ নজরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সড়ক সংস্কারের জন্য বাজেট অনুমোদন করেছিলেন, তবে বাস্তব কাজ শুরু হয়নি। মুক্তাগাছার মানুষের কিছু সমস্যা এবং দাবির কথা মহান সংসদে তুলে ধরতে চাই। সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন ধারার সাথে আমার নির্বাচনী এলাকা মুক্তাগাছা বিগত সময়ে তাল মেলাতে পারেনি, সেই জন্য উন্নয়নের অনেকটা পিছিয়ে আছে। বিশেষ করে গ্রামীণ রাস্তার অবস্থা এখন খুবই নাজুক। তাই পিছিয়ে পড়া এলাকা হিসাবে মুক্তাগাছার গ্রামীণ সড়ক পাকাকরণ এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। পরে 24 জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। অন্তর্বর্তী সময় পার হয়ে 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু 2 দফা সরকার পরিবর্তনের পরও সড়কে দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়নি বলে দাবি এলাকাবাসীর। বর্তমান সংসদ সদস্য জাকির হোসেন বাবলুর কাছে দ্রুত কার্যকর উদ্যোগের প্রত্যাশা জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসী আরও স্মরণ করেন, সাবেক জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী AKM মোশাররফ হোসেনের সময়ে এই অঞ্চলে সড়ক উন্নয়নের কাজ হয়েছিল। সেই ধারাবাহিকতায় দ্রুত পদক্ষেপ চান তারা। LGEDর প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, কালীবাড়ি বাজার, শিবগঞ্জ বাজার রোড আমাদের LGEDর আইডিভুক্ত একটি রাস্তা। রাস্তাটি 14.5 কিলোমিটার এবং রাস্তাটি লেন্থ বড় হওয়ার কারণে আমাদের যে জিওবি মেইনটেনেন্স প্রকল্প আছে, জিওবি মেইনটেনেন্স থেকে রাস্তাটি কাজ বাস্তবায়ন করা কঠিন। সেই জন্য আমরা যতটুকু অংশ একদম না করলেই নয়, সেইটুকু অংশের এস্টিমেট আমরা ইতিমধ্যে প্রেরণ করেছি অনুমোদনের জন্য। এবং রাস্তাটি
ইতিমধ্যে আমাদের অন্য ডেভেলপমেন্ট প্রকল্পে আরটিএপি প্রকল্পে এবং আরসিএপি প্রকল্পে বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো আছে। ধন্যবাদ। মুক্তাগাছা ফুলবাড়িয়া এই সংযোগ সড়কটি শুধু একটি রাস্তা নয়, এটি হাজারো মানুষের প্রতিদিনের জীবনযাত্রার অংশ। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সড়ক দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত বাস্তব উদ্যোগ নেয়। দীর্ঘদিনের দুর্ভোগ কবে হবে শেষ, সেটাই এখন দেখার বিষয়। দ্রুত সংস্কার কাজ শুরুর মাধ্যমে জনদুর্ভোগ লাঘব হবে, এমনটাই আশা এলাকাবাসীর। সাবেক এমপি, সাবেক মন্ত্রী একে মোশাররফ স্যারের পরে মুক্তাগাছা কালীবাড়ি শিবগঞ্জ যে রোডটি আছে অবশ্যই দীর্ঘদিন যাবৎ এটি একটি বেহাল দশার একটি অকেজো রাস্তা হিসেবে পরিণত হয়েছে। দীর্ঘদিনে মানুষের দুঃখ দুর্দশা এই রাস্তা নিয়ে চলাফেরা করার কোনো পরিস্থিতি নেই। দীর্ঘদিন এটার কোনো ড্রেনেজের ব্যবস্থা নেই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে অবশ্যই জোর দাবি জানাই দ্রুত যাতে এই রাস্তাটির সংস্কার করা হয়, এটাই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি। আচ্ছা, এই যে এখানে এখন তো শীতকাল, এখনো যে রাস্তার মধ্যে পানি জমে থাকে, এটা কেন? আসলে পর্যাপ্ত ড্রেনেজের ব্যবস্থা নেই। এখানে দীর্ঘদিনের একটা অকেজো, কোনো কাজকর্ম কেউ কোনো দিন করছে কিনা যারা অতীতে ছিলেন, আমার মনে হয় না কোনো কাজকর্ম এই মুক্তাগাছা কালীবাড়িতে দৃশ্যমান কিছু আছে। তা আমি অবশ্যই কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি খুব দ্রুত যাতে এই দুর্দশা থেকে নিরসন পায় মানুষ। আমাদের চাওয়া এই রাস্তাটা যাতে অতি দ্রুত যাতে সংস্কার করা হয়, মেরামত করা হয়। এখন শীতকাল, এখন বর্ষা নাই, তো এখন যদি রাস্তার কাজ করার মোক্ষম সময়, এখন যদি কাজ না করা হয় কিছুদিন পর আবার বর্ষা শুরু হয়ে যাবে, তখন এই রাস্তার কাজ হবে না।